দাদা এই যে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে, কতটা সমস্যা হচ্ছে? সমস্যা তো আছে, এখানে জঙ্গল ফঙ্গল হয়ে যাচ্ছে। এটা হাইরোডের সামনে পথের সাথে এখানে লেখা আছে, সেটা ব্যাপক জঙ্গল হয়ে যাচ্ছে। আমরা রাস্তার উপর দেখেছি অনেক সময় সাপ টাপ মরে, হ্যাঁ, লরি চাপা পড়েছে, জঙ্গল থেকে বেরোয়, আমাদের একটু যাতায়াত করতে অসুবিধা হয়ে যায় লতা পাতার ভয়ে। হ্যাঁ, ব্যাপক পরিমাণে জঙ্গলের চাষ দীর্ঘ 3-4 বছর ধরে পড়ে রয়েছে। কেউ আসে এখানে দেখেও না, খোঁজ খবরও নেয় না। একটা সময় তো মানুষ সুবিধা, হ্যাঁ, এখানে পেতো, এখানে মহিলা সমিতির থেকে এসে এখানে দেখভাল করতো, লোকজন থাকতো, সবকিছু করতো, এখানে সবকিছু হতো, অনুষ্ঠান সবকিছু হতো। আর 3-4 বছর হলো বন্ধ রয়েছে। হ্যাঁ, কর্মসংস্থানও ছিল, কিছু মহিলা মেয়ে ছেলেরা আছে কাজকর্ম করতো, তাদের মায়নাও ছিল, তারা কাজকর্ম করে তাদের সংসারও চলতো। এখন বর্তমানে তাদের বন্ধ। কি চাইছেন? চাইছি যাতে এটা খোলা হয়। আমরা এটা নজরদারি আছে না, সরকারি কোনো নজরদারি এখানে কাউকে দেখে না আসতে আমাদের চোখে কোনোদিন পড়েনি যে কেউ এসে এখানে দেখতে কি পাড়া দেখতে। আপনার নাম? অশোক সাহা। কতদিন ধরে এটা পড়ে রয়েছে? এটা মোটামুটি দীর্ঘ 3 বছর ধরে পড়ে রয়েছে। মানুষ পরিষেবা পাচ্ছে না, এখন তো কোনো যেহেতু বন্ধ সেহেতু পরিষেবা পাওয়ার তো কোনো কথাই হয় না। যখন চালু ছিল তখন খুব ভালো পরিষেবা পেয়েছে। এখনো কোনো ডেট নেই যে এখানে অনুষ্ঠান হয়নি, প্রত্যেকটা ডেটে অনুষ্ঠান হয়েছে। সবচেয়ে বড় কথা কি এখানে প্যাসেজটা খুব বড়, এবং যারা এখানে পরিচালিত করছো বাবলা ক্লাস্টার বলে কিছু মহিলারা পরিচালিত করতো, খুব ভালো পরিষেবা দিত, এবং পরিষেবা পাওয়ার জন্য তারা এখানে আসতো এবং চলতো খুব ভালো। কারণে বন্ধ হলো জানেন? কারণটা তো বলতে পারবো না, প্রশাসন বলতে পারবে, এবং যারা এখানে ব্যবসা করতেন যে ক্লাস্টার তারাই বলতে পারবেন। এছাড়া আমরা বলতে পারবো না, আমরা সাধারণ পাবলিক এটা আমরা নিয়ে বলতে পারবো না। সরকারি নজরদারি আছে? না, সরকারি কোনো নজরদারি এখানে নেই। সাপের উপদ্রব করার সম্ভব? সাপের উপদ্রব খুব আছে। আমরা রাস্তার উপর দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, আমরা মাঝে মাঝে রাস্তার উপর দেখেছি বড় বড় সাপ এবং বিষধর সাপ তারা রাস্তায় ঘোরাঘুরি করে। কি চাইছেন এখন আপনারা? চাইছি যদি এটা খুলে দেওয়া হয়। কিছু মহিলা আছে যারা ক্লাস্টারের মাধ্যমে এরা কাজ করছিল, তারা অনেক উপকৃত হবে, এবং প্রচুর বেকার ছেলেপেলে এখানে কাজ করে তারা উপকৃত পাবে, এবং আশেপাশের যারা কম খরচে এসে এখানে থাকতে পারতো, কম খরচে বিভিন্ন অনুষ্ঠান বাড়ি হতো, অনুষ্ঠানগুলো তারা করতে পারবে, এইসব ব্যক্তির প্রত্যেকে উপকৃত হবে। একটা কর্মসংস্থানের বড় একটা জায়গা ছিল, এটা সেটা বন্ধ হয়ে গেল? সেটা এখন বর্তমান বন্ধ আছে। আপনার নাম? আমার নাম সুভাষ মিত্র। আমরা রাজ্যে কয়েক বছর আগে দেখেছি পথের সাথী প্রকল্পে জনগণের কোটি কোটি টাকা ব্যয় করে রাস্তার ধারে পথিকদের জন্য যে আবাস তৈরি হয়েছিল, এই তৃণমূল সরকার দুর্নীতির সরকার হওয়াতে আমরা দেখেছিলাম যত কোটি টাকা ব্যয় হয়েছে তার প্রোডাকশন 1/3 হয়েছে কিনা সন্দেহ। তবুও নীল সাদা রং করে ঘরগুলো প্রথম দিকে কিছু সাধারণ মানুষ তাকে ওখানে জায়গা পেত। ইদানিং দেখা যাচ্ছে পথের সাথী দুর্বৃত্তায়নদের সাথী, আর দুর্বৃত্তায়ন মানেই তৃণমূল। তাই সেখানে মদ এবং জুয়াখোরদের আখড়া হয়ে দাঁড়িয়েছে। যারা ব্যবসাজীবী শান্তিপুরে যারা ব্যবসা করতে আসতো শাড়ি নিয়ে, অনেকে থাকার জায়গা পেত, কম দামে সেখানে থাকার একটা ব্যবস্থা ছিল যেটুকু প্রোডাকশন। এখন সেখানে তারাও সেটা পায় না, সেখানে সব বন্ধ হয়ে গেছে। ওটা তৃণমূলের সব ভোট লুটেরা গুন্ডাগর্দি সেখানে বাসা বেঁধে রেখেছে, সেখানে কোনো প্রকল্পই আর নেই, আর সব ব্যবস্থা অব্যবস্থায় পরিণত হয়েছে। তারই চিত্র সারা বাংলায় যে দুর্নীতির চিত্র, তার জন্য ওই জায়গাগুলো বেদখল হয়ে পড়ে আছে। তাই এটা প্রশাসনের উচিত নজর দিয়ে সরকারি টাকা সাধারণ মানুষের জন্য ব্যবহার যাতে হয় তার পদক্ষেপ নেওয়া। আগাছাই এবং জঞ্জালে ভরে উঠেছে, সাধারণ মানুষের অভিযোগ যে এখান থেকে কোনো পরিষেবা পাওয়া যাচ্ছে না, তাতে সমস্যা হচ্ছে। কি বলবেন, কি কারণে বন্ধ? অভিযোগটা একদমই সঠিক। আমি বিধায়ক হিসাবে এবং শান্তিপুর বাসী হিসাবে এটা মানছি। দেখুন, পথের সাথে এই মুহূর্তে সম্পূর্ণরূপে পর্যটন ডিপার্টমেন্টের আন্ডারে চলে গেছে, এবং এটাকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে একজন ব্যক্তিগত মালিকানাধীন, তিনি লিজ নিয়েছেন এই জায়গাটি, এবং এটা পর্যটন ডিপার্টমেন্ট থেকে হয়েছে। আমি এই ব্যাপারে বর্তমান আমাদের যিনি ডিএম সাহেব আছে তাকে জানিয়েছি, এবং আগে যিনি ডিএম ছিলেন মিস্টার শশাঙ্ক শেট্টি, তিনি এখন পর্যটন দপ্তরে গেছেন, আমি তার কাছেও জানিয়ে এসেছি। এখন এটা পর্যটন দপ্তরই বলতে পারবো, আমি লিখিতভাবে তার কাছে জানিয়ে রেখেছি। থ্যাংক ইউ।